নমস্কার। হালকা শীতের সকাল, শীতের হালকা হালকা আমেজ, বেশ ভালো লাগে তাই না সকালটা? আর তার সঙ্গে আরও মনটা ভালো হয়ে যায় যখন দেখি সকালে সকালে গাছের মধ্যে একটা সুন্দর এরকম ফুল ফোটে। দেখো আজকে আমার জবা ফুলটার কালারটা দেখো, এটা অরেঞ্জ কালার। আগের দিন আর একটা ফুল ফুটেছিল, সেটা হলুদ কালার। আর এই জবা ফুলটার কালারটা কিন্তু অরেঞ্জ। খুব সুন্দর হয়েছে তাই না? আরও দুটো কুড়ি হয়ে আছে, কিন্তু আজকে আমি আমার ঠাকুরকে দেব বলে একটা ফুল তুললাম। আসলে কি জানো তো, আমি এই গাছের ফুলটা গাছে দেখতে বেশি পছন্দ করি, ফুল তুলতে একদম পছন্দ করি না। কিন্তু মা কিছুদিন যখন এখানে এসেছিল তখন আমাদের গাছের ফুল দিয়ে ঠাকুর পুজো করতো। আর আমাকে বলতো, দূর ফুলগুলো তো সেই ঝরেই যাবে, তার থেকে ঘরের ফুল দিয়ে ঠাকুরের পুজো করবি, সেটাই ভালো হয়। তো মাকে দেখে আগের দিনে হলুদ কালারের ফুলটা দিয়ে পুজো করেছিলাম, আর আজকেও তুললাম আর কি। কিন্তু বেশ ভালোই লাগে ঠাকুরকে পুজো করতে ঘরের ফুল দিয়ে। শুধু যে এই দুটো ফুলই তুলেছিলাম সেটা নয়, বাড়িতে অনেক ছোটো ছোটো ফুল ছিল, সেগুলোও তুলেছিলাম। জাস্ট এই ফুলগুলো এত বড় বড় হয়েছে, এখানে হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু আসলে না অনেকটা বড় হয়েছিল। এরপর মোটামুটি নিচে গিয়ে সমস্ত বাচ্চাদের টিফিনের ব্যবস্থা, বাচ্চাদের পড়ানো, সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজো করতে এসে এই সুন্দর প্রজাপতিটার সঙ্গে দেখা। আর সঙ্গে সঙ্গে আমি আমার ফোনটা নিয়ে ওর ফটো আর ভিডিও বানাতে শুরু করে দিলাম। কী সুন্দর প্রজাপতিটা ফুল থেকে মধু খাচ্ছিল, দেখে তো আমার ভীষণই ভালো লাগছিল। কিন্তু দেখলাম কি বলতো, যে আমি ভিডিও বানাতে যাচ্ছিলাম ও খুব ডিস্টার্ব হচ্ছিলো, আর এই ফুল থেকে ওই ফুল, ওই ফুল থেকে এই ফুল চলে যাচ্ছিলো। তো আমার দেখে মনে হলো যে ওর স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করছি। যে যেমন তাকে সেরকমভাবে চলতে দেওয়াটাই উচিত, তাকে ডিস্টার্ব করাটা মোটেও আমাদের উচিত নয়। তাই আমি বেশি করে আর ভিডিও বানালাম না, চলে এলাম। এরপরে এসে রান্নাবান্না। আমার আবার একটানা রান্না করতে একদমই ভালো লাগে না, ফোনটা তো থাকেই, সেই সঙ্গে পাশের অঙ্কিতের সঙ্গে একটু লেগে নিলাম। অঙ্কিত, কি হচ্ছে? দেখতে পাচ্ছিস কি খেলছিস? গাড়ি নিয়ে খেলছিস? স্কুল গেছিলি? স্কুল গেছিলি? স্নান টান হয়ে গেছে, কিন্তু বালি ঘাঁটছিস কেন? এ দেখো, আমাদের বাগানে একটা আমাদের আরও নতুন বাড়ি হচ্ছে, মানে আমরা থাকবো না, ভাড়া দেওয়ার জন্য আর কি। ওই দেখো আমাদের বাড়িটা ওখানটায় হচ্ছে। অঙ্কিতবাবুর সঙ্গে একটুখানি গল্পগুজব চলে এলাম আবারও রান্না করতে। দেখো আমার রান্নাবান্না এখন অলমোস্ট কমপ্লিট বলবো না, হ্যাঁ রান্নাবান্না কমপ্লিট, এবার শুধু খাবার বাড়ার অপেক্ষায়। তো তাই সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম আজকে আমি কী কী রান্না করেছিলাম। দেখো অনেক কিছুই কিন্তু রান্না করেছি। আজকে রান্নাটা করতে আমার যথেষ্ট কষ্ট হয়েছে, কেন জানো তো, সকাল থেকে কারেন্ট শুধু আসছে যাচ্ছে, মানে যাচ্ছে তো যাচ্ছে, অনেকক্ষণ ধরে রয়ে গেছিলো। তাও সেই সব শেষে অনেক কষ্টে মিক্সি ছাড়াই কোনো রকম রান্নাটা করেছি। এতক্ষণে মোটামুটি দিনের বেলার কাজটা শেষ হয়েছে। আর আমাদের হাউসওয়াইফদের কী বলো তো, বেশিরভাগ সময়টাই কেটে যায় কিচেনে। আর এখন আবার শীতকাল, মানে রান্না করে খেতে গোছাতেই প্রায় সন্ধে হয়ে যায়। আর তার উপর আমাদের বিজনেস ম্যানদের তো আবার একটু বেশি দেরি হয়। তার উপর আমাদের আবার ও বাড়িতে একটু কাজ হচ্ছে, মিস্ত্রিরা ছিল, সমস্ত কাজ করে আমাদের খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হয়েছে। তো তারপর সব গোছগাছ করে মোটামুটি ছাদ থেকে জামা কাপড় তোলা, হ্যানা তানা এসব করতে করতেই সন্ধ্যের টাইম হয়ে গেল। সন্ধে দিয়ে আমি এখন বসেছি চা খেতে। তার সঙ্গে কি বলো তো, আমার বড় আজকে পকোড়া বানাচ্ছে। তো আমি তখন হেল্পই করছিলাম, করতে আমিও একবার কড়া থেকে হয়েছে, মানে এক পাটটা হয়েছে, আমি একটা পকোড়া নিয়ে চলে গেছি। আসলে গরম গরম হতে হতে কড়া থেকে তুলে খেতে আমার খুব ভালো লাগে। যদি আমার মা থাকলে ভীষণ বকাবকি করতো, মা একদম পছন্দ করে না। কিন্তু আমার বাড়িতে যেহেতু কেউ নেই, বলারও কেউ নেই, আর আমি ব্যাপারটা খুব এনজয় করি। যখন খাবো তখন হয়তো খাবো, কিন্তু এই রান্না করতে করতে একটা তুলে খাওয়াটা আমার ভীষণ ভালো লাগে। তো নিয়ে আমি চলে এসেছি। তুমি সে এখন বেশি বকা যাবে না, কারণ বরকে একটু হেল্প তো গিয়ে করতে হবে। তো চলো আপাতত টাটা, কারণ যাই গিয়ে হেল্প করি। আর সেই সঙ্গে আর একটা কথা, এই ভিডিওটা কখন এডিট করবো সেটাও জানি না, কারণ অনেকটা দেরি হয়ে যাবে। যদি পারি আজকে তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করবো, নাহলে কালকে শেয়ার করবো। তো চলো এখনের মতন টাটা।